মূর্তির পা দুটো ডাল থেকে ঝুলছে। ধীরে ধীরে পা। গ্রামের নাম নিশ্চিন্তপুর। এই গ্রামের শেষ মাথায় শ্মশান ঘাটের পাশে দাঁড়িয়ে আছে এক অভিশপ্ত তেঁতুল গাছ। দিনের বেলাতেও যার নিচে সূর্যের আলো পৌঁছায় না। বহুকাল ধরে এক অতৃপ্ত আত্মা, এক শাকচুন্নি বাসা বেঁধেছে ওই গাছে। ঠিক বলেছিস। সন্ধ্যা নামলেই ওদিকে আর যাস না বাবু, ওটা ভালো জায়গা না। দিনের আলো চলে গেলেই গ্রামের মানুষের মাঝে ভয় বিরাজ করে। পুরো গ্রামে কোনো শোরশব্দ নেই, গা ছমছম করা পরিবেশ। রাতের অন্ধকারে তেঁতুল গাছটি যেন আরও দেখতে ভয়ঙ্কর রূপ ধারণ করে। তেমনই একদিন গা ছমছম করা রাতে সজল নামে এক ছেলে সেই গ্রামের স্টেশনে এসে নামে। সে ঘড়িতে দেখে তখন 1টা বাজে। সে স্টেশনের বাইরে এসে দেখে কোনো রিক্সা বা ভ্যান নেই। সে দীর্ঘশ্বাস ফেলে হাঁটা শুরু করে। একে তো ট্রেন লেট, তার ওপর একটা রিক্সাও নেই। আজ হেঁটেই মরতে হবে। ভূত প্রেত সব গায়ের লোকের কুসংস্কার, ওসব আমি বিশ্বাস করি না। শর্টকাট রাস্তাটাই ধরি। এই বলে সজল গ্রামের সেই শ্মশান ঘাটের পুরনো সে তেঁতুল গাছের রাস্তা ধরে হাঁটতে থাকে। গা ছমছম অন্ধকার, মনে অনেক সাহস নিয়ে হাঁটতে থাকে। কিন্তু সে হঠাৎ লক্ষ্য করে তার শার্টে কিছু লেগে আছে। হাত দিয়ে নাকে নিতেই পচা গন্ধ। হঠাৎ গাছের ওপর থেকে শব্দ আসে। সজল চমকে ওপরের দিকে টর্চ মারে। টর্চের আলো কাঁপছে। টর্চের আলো গাছের মগডালে পড়ে। সেখানে সাদা কাপড় পরা এক ছায়ামূর্তি বসে আছে। মুখ অস্পষ্ট, চুল এলোমেলো। মূর্তির পা দুটো ডাল থেকে ঝুলছে। ধীরে ধীরে পা দুটো রাবারের মতো লম্বা হতে শুরু করে এবং মাটির থেকে নেমে আসতে থাকে। লম্বা পা দুটো প্রায় সজলের মাথা ছুঁই ছুঁই। মূর্তির চোখ দুটো লাল আগুনের মতো জ্বলে ওঠে। ওরে মিনসে, আমার জন্য মাছ এনেছিস? হ্যাঁ, মাছ দে না, আমার খুব খিদে পেয়েছে। সজল ওমাগো বলে বাঁচাও বাঁচাও বলতে বলতে উল্টো দিকে দৌড় শুরু করে। কিছুক্ষণ দৌড়ানোর পর সজল তার বাড়ির গেটের সামনে চলে আসে এবং গেটের ভেতরে আসার পরেই সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরের দিন সকালে সে তাকে বিছানায় আবিষ্কার করে। তার গায়ে প্রচণ্ড জ্বর, সারা শরীরে কাঁটা আঁচড়ের দাগ। মুহূর্তের মধ্যে পুরো ঘটনা সারা গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। গ্রামের সকালেই তাকে দেখতে আসে। এই ঘটনার পর গ্রামে ছমছম পরিবেশ। গ্রামের মানুষ অনেক চিন্তিত।